বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো পাকা কুমড়ো দিয়েও আবার কেক বানানো যায়। হ্যাঁ বন্ধুরা, পাকা কুমড়ো দিয়েও কেক বানানো যায়। তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমরাও এইভাবে পাকা কুমড়ো দিয়ে কেক বানিয়ে নিতে পারবে বাড়িতে। তার জন্য আমি কিছুটা পাকা কুমড়ো নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এমনভাবে জল দিয়ে সেদ্ধ করতে হবে যেন জলটাও মরে যায় আর কুমড়োটাও সেদ্ধ হয়ে যায়। কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে পরে ম্যাশ করে নেব। কুমড়োটা ম্যাশ হয়ে গেলে এক সাইডে রেখে অন্য আর একটা পাত্রে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। ওর থেকে কুসুমগুলো আলাদা করে নিয়ে সাদা অংশটা ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটানো হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর কুসুম 3টে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ফেটতে হবে। প্রায় 10 মিনিট ধরে আমি ফেটিয়েছি। ফেটানোর পরে যখন এই ফর্ম ভাবটা চলে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। যেই কাপে মেপে আমি চিনি নিয়েছি ওই কাপ মেপেই ময়দা নিয়েছি। দিয়ে দিলাম ওর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়েছি। একদম অল্প পরিমাণ নুন দিতে হবে যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ম্যাশ করে রাখা কুমড়ো। আর দিয়ে দিলাম কিছুটা জায়ফল গুঁড়ো। তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়ো বা ভ্যানিলা এসেন্সও দিতে পারো। এরপর সব উপকরণগুলো আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পরে এখন যেই পাত্রে কেক তৈরি করব সেই পাত্রে অল্প সাদা তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাদা তেল। যেই কাপে মেপে আমি চিনি ময়দা নিয়েছি ওই কাপে মেপেই 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম। অবশ্যই সাদা তেল দিতে হবে, এখানে কোনো সরষের তেল দেওয়া যাবে না। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ওই যেই পাত্রে কেক বানাবো সেই পাত্রে দিয়ে দিলাম তেল ব্রাশ করে, ওর উপর দিয়ে একটা সাদা পেপার। আবারও তার উপর দিয়ে তেল ব্রাশ করে নিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা খাবার সোডা। খাবার সোডাটা আগে দেওয়া যাবে না, যখন ব্যাটারটা কেক টিনে ঢালবে তখনই দিতে হবে। এখন কেক টিনের মধ্যে আমি দিয়ে দিলাম ব্যাটারটা, দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে। গ্যাসের মধ্যে একটা লোহার তাওয়া আমি গরম করতে দিয়েছিলাম। 5 মিনিট মতন গরম হয়ে গেলে ওর উপরে কেকের যে পাত্রটা বসিয়ে দিয়ে আমি চাপা দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিট পর্যন্ত বেক করে নেব। এরপর ঢাকনা খুলে একটা কাঁটা চামচ দিয়ে বা যে কোনো কাঠি দিয়ে চেক করে নিলে যদি তার মধ্যে কোনো ব্যাটার না লেগে যায় তাহলে বুঝতে হবে যে কেকটা তৈরি হয়ে গেছে। এখন কেকটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে ছোট ছোট টুকরো করে আমি সার্ভ করছি। একবার হলেও বাড়িতে এরকম কেকটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। বাড়িতে অনেক সময় পাকা কুমড়ো অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে একবার কেক বানিয়ে খাইয়ে দেখো, প্রশংসা পাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর আমার ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে আমার চ্যানেলটা।